শোনো। হ্যাঁ বলো। শোনো, কালকে তুমি একটু অফিসটা ছুটি নিবে, ঠিক আছে? আমার বান্ধবীর বিয়ে আছে, তো সেখানে যেতে হবে। মনে হয় ছুটি দিবে না, বুঝছো? ছুটি দিবে না? না তুমি ছুটিটা নিতে চাচ্ছ না, বলো তো? নিতে চাবো না কেন? দিবে না মনে হয় ছুটি। আসলে তোমাদের পুরুষ মানুষদের জীবনটা কেন এমন বলো তো? সব সময় নিজেদেরকে পরিশ্রমের জন্য উৎসর্গ করে দাও। পরিবারের কারণে তুমি কোথাও ঘুরতে যাও না। ঘুরতে যাও তো দূরের কথা, আজকে বিয়ের আমার 6 থেকে 7 বছর হতে যাচ্ছে, কোনোদিন কি তুমি আমাকে নিয়েও বাইরে কোথাও ঘুরতে গেছো? আমাকে কি তুমি নিজের মতো করে সময় দিছো? বা আমার কথা বাদে দিলাম, তুমি কি নিজের কথা কখনো চিন্তা করেছো? নিজেকে তুমি সময় দিয়েছো? নিজের মন খুলে যখন যেখানে যেতে ইচ্ছা করেছে, তুমি কি কখনো সেখানে গিয়েছো? একটাবারও তুমি বলো তো। আসলে তা না, মাসে 30 দিন যদি উপস্থিত থাকতে পারি তাহলে 2000 টাকা বোনাস দিবে। ও আচ্ছা, তাহলে এটা এই 2000 টাকার গল্প। 2000 টাকার জন্য তুমি নিজেকে সবসময় উৎসর্গ করে দিবা? তোমার নিজের মন মতো কিছু করতে পারবা না? সবসময় কেন এত পরিবারের চিন্তা করো বলো তো? একটু তো নিজের চিন্তাও তুমি করতে পারো। যাই হোক, 2000 টাকা দিয়ে এক বস্তা চাল কিনা হবে। 2000 টাকা অনেক টাকা, বুঝছো? তাই বলে কি তুমি সব কিছু ছেড়ে দিবা? নিজেকেও তো সময় দেওয়ার মতো একটা ব্যাপার আছে, তাই না? আসলে ছেলে বাবু জন্ম হলে ছোটবেলা খুশি হইতো কেন, এখন এসে বুঝতে পারি। কেন? ছেলে মানুষ উপার্জন করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, পরিবার চালাইতে পারবে, সংসার চালাইতে পারবে, তাই সবাই খুশি। আমি রাত দিন পরিশ্রম করি শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাবো বলে। আর এই 2000 টাকা যদি না পাই, পরিবারে অনেক কিছু কেনা হবে না, সেগুলো আটকে থাকবে। এটা তো কেউ না বুঝলেও আমি বুঝি, ঠিক না? কি আর পাবো ঠিক আছে। হৃদয় খুঁড়ে কত পথ হলে এই নাও তোমার এই মাসে 2000 টাকা বোনাস। পাখিটার নাও, এবার তো যাবে তুমি, বলো। লাগবে না, আমি এমনিতেই যাব, তোমার কাছে রাখো। না, তোমাকে যেতেই হবে না।